Hey viewers, welcome back to my channel. I am Lucky. You are watching the Elite Business School. তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন বিজনেস আইডিয়া এবং নতুন একটা প্রোডাক্ট ফর্মুলেশন সেটা আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তা আপনারা নিশ্চয়ই যে টপিক, সেই টপিকটা সামনে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে নিয়েছি বোর্ডে যে ট্রান্সপারেন্ট সোপ বেস। আমি এর আগে যে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে এমনি প্লেন সোপ বেস। আপনারা যেসব প্লেন সোপ বেসগুলো দেখতে পান সেই সব তৈরি করার যে বেস, সেই বেসটা ভিডিও করেছিলাম। এরপরে যে সোপ বেস সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট সোপ বেস, মানে অ্যাকচুয়ালি যেসব আপনারা ট্রান্সপারেন্ট টাইপের এদিক থেকে ওদিক যেটা দেখা যায়, সব সাবান দেখা যায়, সেই সাবানের যে সোপ বেস, সেই সব বেসটা কিন্তু আজকে আমাদের টপিক। তো বন্ধুরা, যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য রিকোয়েস্ট একটা, যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছেন, এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে দেবেন, যে পরবর্তী যেসব আমরা ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো যেন আপনাদের ফোনে নোটিফাইড হয়ে যায় এবং সেইগুলো আপনারা লাভ আপনারা উপভোগ করতে পারেন। এবং আপনাদের এই ভিডিওটি দেখার পর আপনারা যদি একটু আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে আপনাদের এই ভিডিওটি, তাহলে অবশ্যই মন থেকে লাইক করবেন, বেশি বেশি করে, এবং বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারের ফলে কী হবে, আমি একটু সাপোর্ট পেয়ে যাবো এবং যারা এই ধরনের ভিডিও তারা দেখতে চাইছেন বা চাইছেন, তাদের কাছে এটা পৌঁছে যাবে, তাদের একটা লাভ হবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধাতে আপনি আমাদের যে টপিক, সেই টপিকটা এখানে লিখে নিয়েছি, ট্রান্সপারেন্ট সোপ বেস। হাউ টু মেক ট্রান্সপারেন্ট সোপ বেস। কী করে আমরা ট্রান্সপারেন্ট সোপ বেস তৈরি করবো। সোপ বেসটা কোথায় লাগে আপনাদেরকে এর আগে ভিডিওতে আমি বলেছি যে সোপ বেসটা লাগে যারা সাবান তৈরি করতে চাইছেন বা সাবান তৈরি ম্যানুফ্যাকচারিং করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সোপ বেসটা মাস্ট লাগবেই। এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট সাবানের জন্য। তো সোপ বেসটা আপনারা তৈরি করতে শিখে নিলেন, তাহলে আপনাদের কি সাবান তৈরি করতে খুব সহজ হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের কস্ট কাটিংও হবে, মানে কস্টটাও কিন্তু কম হবে। আর অনেকে এটাকে বিজনেস হিসাবে নিয়েছেন, কারণ কি সোপ বেস দ্বারাই কিন্তু সাবান তৈরি হয়। অনেক ফ্যাক্টরি কী করে, সাবান তৈরি করেন যারা, তারা কিন্তু সোপ বেস নিজেরা তৈরি করেন না, তারা কি অন্য কোনো থার্ড পার্টি থেকে সোপ বেসটা কিন্তু পারচেস করে নেয়। সেই হিসাবে কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন। এই বিজনেসের ডিমান্ড অনেক। তো বন্ধুরা, ট্রান্সপারেন্ট সোপ বেস আমাদের টপিক। আর ইনগ্রিডিয়েন্টস আমাদের কী কী লাগবে এখানে আমরা কিন্তু লিখে নিচ্ছি। টোটাল 5 ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো আমরা এর আগে যে সোপ বেস করেছিলাম সেই সোপ বেসেও কিন্তু 5 ধরনের ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো এর মধ্যে এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ওখানে আমরা কিন্তু পাম অয়েল ইউজ করেছিলাম ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্ট, কিন্তু এখানে আমরা পাম অয়েল ইউজ করবো, যেহেতু আমরা ট্রান্সপারেন্ট সোপ বেস তৈরি করার যে ফর্মুলেশন দেখতে যাচ্ছি বা করতে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা কী করবো, প্রথমত মিনারেল অয়েল নেব, দ্বিতীয়ত আমরা নেব কস্টিক সোডা, তৃতীয়ত নেব আমাদের ওয়াটার, তারপর আমরা নেব কোকোনাট অয়েল, তারপর লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে SLES। তো এটা হলো আমাদের ইনগ্রিডিয়েন্টসের লিস্ট। 5টা ধরনের ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগে। এরপরে যে স্টেপ আছে সেটা অ্যাকচুয়ালি কী মানে কোনটা কতটা নেব আমরা, পরিমাণটা। ঠিক আছে, তো পরিমাণটা আমরা এখানে লিখে নিচ্ছি। মিনারেল অয়েল আমরা নেব 500 GM কিংবা ml, দুটোর মধ্যে যে কোনো একটা, যেভাবে আপনারা পরিমাপ করবেন সেটা আপনাদের সুবিধা হিসাবে নেবেন, যেটাতে আপনারা মাপতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা আপনাদের নিতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কস্টিক সোডা। ঠিক আছে, কস্টিক সোডা আমরা কতটা নেব, 200 GM। ঠিক আছে, এরপরে লাগবে আমাদের ওয়াটারটা অবশ্যই আপনাদের বারবার এগুলো থেকে ডিএম ওয়াটার, পারলে ডিএম ওয়াটার ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো ডিএম ওয়াটার আমাদের এখানে লাগবে 100 GM কিংবা ml। ঠিক আছে, এরপরে যে কোকোনাট অয়েল আমরা নেব সেটা নেব 50 GM কিংবা ml। ঠিক আছে, তারপরে যেটা লাস্ট ইনগ্রিডিয়েন্টস আমাদের SLES, সেটা নেব আমরা 150 GM কিংবা ml। আমাদের টোটাল যে 5টা ইনগ্রিডিয়েন্টস কোনটা কত পরিমাণে সেটা কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, পরিমাণ হয়ে গেল। যে নেক্সট স্টেপে আমরা যাব সেটা হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস। ঠিক আছে, প্রসেসের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রসেসের ক্ষেত্রে আমরা প্রথম যে আমরা জিনিসটা করব সেটা হচ্ছে একটা প্লাস্টিক কন্টেনার নেব আমরা। ঠিক আছে, প্লাস্টিক কন্টেনার নিলাম, একটা স্টারিং রড নিয়ে নিলাম। প্লাস্টিক কন্টেনার নেওয়ার পর কী করলাম, আমরা এখানে কস্টিক সোডা, আমাদের 200 গ্রাম যে কস্টিক সোডা আছে সেই কস্টিক সোডা কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম, এটা 2 নম্বর ইনগ্রিডিয়েন্টস। ঠিক আছে, এরপরে যেটা নিতে হবে সেটা হচ্ছে ওয়াটার আমরা কত নিয়েছি এখানে 100 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত নম্বর, 3 নম্বর ইনগ্রিডিয়েন্টস ওয়াটার আমরা এখানে নিয়ে নিলাম। এই দুটোকে ভালো করে মিক্স আপ করে, এটা কিন্তু হিট জেনারেট করবে, এটা একটু সাবধানে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে এটা হিট জেনারেট করে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা ওভেন নিতে হবে। সে আপনারা ইলেকট্রিক ওভেন নিতে পারেন এবং বা গ্যাস ওভেন নিতে পারেন, যে কোনো একটা আমাদের সুবিধা, আপনারা সুবিধা আমাদের নেবেন। আর তারপর একটা এখানে নেবেন একটা কন্টেনার।
সেটা হবে স্টিলের কিংবা হয়তো স্টিলের কন্টেনার হতে পারে, কিংবা তার সঙ্গে সঙ্গে আপনাদের লোহার কন্টেনার হতে পারে। ঠিক আছে, যেটা আপনাদের সুবিধা হবে সেই হিসাবে আপনারা নেবেন। তবে স্টিলেরটা বেশি বেটার হয়, ভালো থাকে মালটা। ঠিক আছে, স্টিল করার চেষ্টা করবেন। তো স্টিল কন্টেনার নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে অন করে দেবো। ঠিক আছে, ওভেনটাকে অন করে দেবো। অন করে দেবো কত, মোটামুটি 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াসে আমরা কিন্তু এটাকে অন করে দেবো। তার সঙ্গে সঙ্গে আমরা মিনারেল যে অয়েল, এটাকে প্রথমত আমরা নিয়ে নেবো। 1 নম্বর যে আমাদের ইনগ্রিডিয়েন্টস মিনারেল অয়েল, এখানে আমরা যে 500 গ্রাম নিয়েছি, সেই 500 গ্রাম মিনারেল অয়েল নিয়ে নেবো। এটাকে ভালো করে কিন্তু বয়েল করবো। ঠিক আছে, এটাকে কিছুক্ষণ বয়েল করার পর এটাকে কিন্তু একটা স্টেরিং রড বা কিছু দিয়ে এটা কিন্তু নাড়তে হবে। ঠিক আছে, নাড়ার পর কী করতে হবে, আমরা এখানে যেটা নিয়েছিলাম কস্টিক সোডা লে করেছিলাম, এখানে কস্টিকের যে লে করেছিলাম আমরা এখানে, এই লেটাকে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে আমরা এই যে আমাদের যে মিনারেল অয়েল তার সঙ্গে কিন্তু এটাকে মিক্স আপ করতে থাকবো, এটাকে নাড়তে থাকবো। ঠিক আছে, এটা যখন না হয়ে যাবে তারপরে কী করবো আমরা, কোকোনাট অয়েল, 4 নম্বর ইনগ্রিডিয়েন্টস। ঠিক আছে, কোকোনাট অয়েলটা কিন্তু আমরা আস্তে আস্তে পোর করতে থাকবো, আমরা ঢালতে থাকবো, এটাকে কিন্তু নাড়াতে থাকবো। ঠিক আছে, এতে কিন্তু গরম হচ্ছে। মোটামুটি আপনারা সেলসিয়াস মানে যেটা করবেন আগুনের যে ফ্লেম, সেটাকে মোটামুটি যদি কন্ট্রোলার থাকে আপনাদের কাছে, তাহলে মোটামুটি 80 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ আপনারা কিন্তু এটাকে বয়েল করবেন। ঠিক আছে, আর তারপরে যেটা আপনারা নেবেন লাস্ট ইনগ্রিডিয়েন্টস, আমাদের 5 নম্বর ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে SLES। তারপর শেষ ইনগ্রিডিয়েন্টস আমরা কিন্তু SLES ইউজ করে নেবো। তার সঙ্গে ভালো করে এটাকে মিক্স আপ করবো এবং নাড়তে থাকবো এবং বয়েল করতে থাকবো। ঠিক আছে, কিছুক্ষণ করার পর এটা দেখবেন একটা পেস্টের রূপ ধারণ করেছে। পেস্টের রূপ ধারণ করার পর দেখবেন আপনাদের এই যে কী বলে ট্রান্সপারেন্ট সোপ বেস, সেই সোপ বেসটা কিন্তু আপনাদের মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এটা কী করতে হবে, কিছুক্ষণ পর আমাদের ওভেনটাকে অফ করে দেবো আমরা, ঠিক আছে, অফ করে দেবো। এরপরে এটাকে ঠান্ডা হতে জন্য যে আমাদের যেটা মিক্সার তৈরি হলো, সেই মিক্সারটা কিন্তু আমরা যে বেসটা তৈরি হলো আমাদের, সেই বেসটাকে কিন্তু আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আমাদের ঠান্ডা হয়ে গেলে আমাদের যে বেসটা সোপ বেস, যেটা আমাদের ঠান্ডা হয়ে গেলো, তারপর আমাদের কি ট্রান্সপারেন্ট যে সোপ বেস, সেই সোপ বেসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেলো ইউজের জন্য। তো এটাকে তারপরে আপনি সাবান তৈরি করুন, যা করুন, আপনাদের কিন্তু সোপ বেস, ট্রান্সপারেন্ট যে সোপ বেস, সেটা কিন্তু রেডি। এটা টোটাল ছিল আপনাদের যে ট্রান্সপারেন্ট সোপ বেসের ফর্মুলেশন। ইনগ্রিডিয়েন্টস, টোটাল যে ইনগ্রিডিয়েন্টস আমাদের কী কী লাগে, কোনটা কত পরিমাণ লাগে, আমাদের এখানে যে প্রক্রিয়া প্রসেস, সেই প্রসেস আমরা কিন্তু দেখে নিলাম। তারপরে যদি আপনাদের এই সব্যেস তৈরি করতে, ট্রান্সপারেন্ট সব্যেস তৈরি করতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো হেজিটেশন বা কোনো ধরনের কোয়ারিজ থাকে, আপনাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনাদের কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের যে প্রবলেম সেটাকে সর্ট আউট করে দেওয়া হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে আবার বলবো, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল নোটিফিকেশন আইকন সেটাকে প্রেস করে দেবেন। তাহলে কি পরবর্তী যেসব ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো কিন্তু আপনাদের ফোনে নোটিফাইড হয়ে যাবে, এবং সেটার আপনারা কিন্তু লাভ দিতে পারবেন। এবং আপনাদের এই যে ভিডিওটি, সেটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। থ্যাংক ইউ।